আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নেই বললেন তাহের। জানাবো গণভোটে না বিজয়ী হলে কি হবে, এবং সর্বশেষ জানাবো সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি বাড়াচ্ছে পেঁয়াজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে 10 লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠিত 3টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এবারে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, যেখানে বিপুল সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা, যা গত বছরের ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ওই বৈঠকে আসন্ন নির্বাচন ছাড়াও বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে যুক্তরাজ্যের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নেই বললেন তাহের। অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অভিযোগ করে বলেন, নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারের সমমনা 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় দাবি করে ডক্টর তাহের বলেন, বিএনপি চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই একসঙ্গে নয়, তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা। জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে, সেটা উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী রোববার 8 দলের বৈঠকের পর 5 দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে জানান জামায়াতের নায়েবে আমির। গণভোটে না বিজয়ী হলে কি হবে? গণভোটে বিএনপির ভিন্ন মতের বিষয়গুলো হ্যাঁ ভোটে পাশ হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন লেখক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। টেলিফোন আলাপে যুগান্তরকে তিনি এ অভিমত ব্যক্ত করেন। আলতাফ পারভেজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে যেসব বিষয় রয়েছে তার সবকিছু পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে, এমন বাধ্যবাধকতা তৈরি করে না। তারপরও সেখানে তেমন মৌলিক কিছু নেই। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, করারোপের সিদ্ধান্ত গ্রহণ, ভূমি সংস্কার, এখন এমন বিষয় থাকলে তা নিয়ে সবার মাথা ব্যথা থাকতো। এখন যা জুলাই সনদে আছে বা যেসব গণভোটে যাচ্ছে তা নিয়ে সাধারণ মেহনতি মানুষের কিছু যায় আসে না। এজন্য এটা নিয়ে জনগণের তেমন কোনো মাথা ব্যথা নেই, রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা রয়েছে। তিনি বলেন, জুলাই আদেশ ও গণভোটের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে মনে হয় জামায়াত সহ তাদের মিত্রদের কথা বেশি শোনা হয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করছে। তবে এটা রাজনৈতিক দলগুলো মেনে নিলেও পরবর্তী সরকারের জন্য তেমন কোনো বাধা হবে না। তিনি আরও বলেন, বিএনপির ভিন্ন মতের কিছু বিষয় গণভোটে গেছে, সেখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং সংসদে বিএনপি 2/3 আসন পায়, তখন বিএনপি চাইলে তো নতুন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে। পাশাপাশি ভূমিধস বিজয় অর্জন করলে উচ্চকক্ষীয় বিএনপি বা যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তখন তারা যা চাইবে সেই পরিবর্তন তো করতে পারবেন। গণভোটের বিষয়গুলো পরিবর্তনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে আলতাফ পারভেজ বলেন, এখনো জুলাই আদেশ গণভোট সংক্রান্ত বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কোনো দলকে ভোট দিয়ে বিজয়ী করা মানেও জনগণ তাকে ম্যান্ডেট দিল, তখন ওই সরকার তাদের মতো করে পরিবর্তন কেন করতে পারবে না? সামনে এ বিষয়ে আরও আলোচনা হবে, তারপর সবকিছু পরিষ্কার হবে।
সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি বাড়াচ্ছে পেঁয়াজ। শীতের আগমনীতে রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরেছে, তবে বাগড়া দিয়েছে পেঁয়াজ। এক সপ্তাহে পেঁয়াজের দাম 50% পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ এখন 110 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ভোক্তার সবজির স্বস্তি ম্লান হতে বসেছে। সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বাজারে এখন পুরনো পেঁয়াজ 110 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগেও যা বিক্রি হতো 70 থেকে 80 টাকায়। অন্যদিকে বাজারে আসা চলতি মৌসুমের নতুন পেঁয়াজ কলির কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। খিলক্ষেত বাজারের কাঁচা পণ্য বিক্রেতা রহিম বলেন, নতুন পাতা পেঁয়াজ আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে। পেঁয়াজের দাম আর বাড়ার সম্ভাবনা নেই, এখন কমবে। এদিকে পেঁয়াজের দাম স্থিতিশীল না হলে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে সরকারের। এর মধ্যে পেঁয়াজ আমদানির জন্য 2800 প্রতিষ্ঠানের আবেদন জমা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, পেঁয়াজের দাম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে আমদানির অনুমতি দিলেও সেটা সীমিত পরিসরে দেওয়া হবে, যেন মৌসুমি পেঁয়াজ ওঠার পর আমদানির প্রভাব কৃষককে ক্ষতিগ্রস্ত না করে। রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে শীতের আগাম বার্তা টের পাওয়া যাচ্ছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, ফলে কমে গেছে অধিকাংশ সবজির দাম। একই সঙ্গে কমেছে ডিমের দামও। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, শালগম এবং নতুন বেগুন আসছে। আকার অনুযায়ী প্রতিটি ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকার মধ্যে। নতুন আসা শিমের প্রতি কেজি 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া সরবরাহ বাড়ায় নতুন বেগুনের দাম কমে 60 থেকে 70 টাকায় নেমেছে। শালগম বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। মূলা প্রতি কেজির দাম এখন 40 থেকে 60 টাকা। নতুন কাঁচা টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় পুরনো সবজিগুলোর দাম দ্রুত কমে আসছে। পেঁপের দাম কমে 20 থেকে 30 টাকায় নেমেছে। গ্রীষ্মের পটলের দাম নেমেছে 40 থেকে 60 টাকায়। কোন কোন বাজারে এর চেয়েও কমে মিলছে। চাল কুমড়া, লাউ এক একটি পাওয়া যাচ্ছে 50 টাকার মধ্যে। পাশাপাশি করলা 60 থেকে 70 টাকা আর ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কারণ বাজারের সবজি বিক্রেতা ফিরোজ বলেন, মানুষ এখন শীতের সবজি বেশি কিনছেন, যে কারণে গ্রীষ্মের পুরনো সবজিগুলোর চাহিদা কমে যাচ্ছে। বাজারে ডজন প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি ডজন ডিম মাসখানেক আগেও যেখানে 150 টাকায় উঠেছিল, তা এখন 130 থেকে পাড়া মহল্লায় 140 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, যখন সবজির দাম বেড়ে যায় তখন ডিমের ওপর এক ধরনের চাপ তৈরি হয়। আবার সবজির দাম কমে এলে ডিমের দামও কমে যায়। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন 130 থেকে 135 টাকা। অন্যদিকে মুদিবাজার বিভিন্ন পণ্যের দাম একই রকম রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।